জয় শ্রীরাম। বন্ধুরা কেমন আছেন? আজ তো সমস্ত হিন্দু জাতির খুবই শুভ পবিত্র একটা দিন। আজ তো খুবই ভালো থাকার দিন, আনন্দ উৎসবে মেতে ওঠার দিন। আজ তো সমস্ত সনাতনীদের স্বপ্ন পূরণের দিন। কেননা আমরা তো ভাবতেই পারিনি আবারও আমরা রাম রাজত্ব ফিরে পাবো। প্রায় তো 500 বছর পর অনেক লড়াই, অনেক বাধা বিপত্তি, আইনের শৃঙ্খল পেরিয়ে সমস্ত হিন্দু জাতি আজকের এই দিনটাকে ফিরে পেয়েছে। সবাই একসঙ্গে বলবো জয় শ্রীরাম। এত সুন্দর একটা পবিত্র দিনে সমস্ত হিন্দু জাতি আজকের এই দিনটাকে আনন্দে উৎসবে ভরিয়ে তুলেছে, সেজন্য এক অন্যরকম রূপে সাজিয়ে তুলেছে। বিশেষ করে আমরা গ্রামের মানুষ কি করছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরা। এরকম লং ভিডিও আমি আগে কখনো করিনি। ভিডিওটির সেটিং বা ভাষায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবেন। সকল গ্রামের মানুষ একত্রিত হয়ে শ্রীরামের পুজো উপলক্ষে 1500 মানুষের খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। আজ কিন্তু বয়স্করাও থেমে নেই। এদিকে আমার শাশুড়ি মা আর গ্রামের এক ঠাকুমা চাল ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে। ওদিকে বাচ্চারা দেখুন বড়দের কাজে কিভাবে সাহায্য করছে। বাচ্চারা এত আনন্দ পেয়েছে ওরা বুঝতেই পারছে না লঙ্কা পরিষ্কার করলে ওদের ঝাল লেগে যাবে। গ্রামের মাসিমা, কাকিমা, জেঠিমা সবাই মিলেমিশে হাতে হাত লাগিয়ে সবার কাজে সবাই সাহায্য করে দিচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছেন ডাল, শুকনো লঙ্কা, বস্তা ভরা চাল, তেলের টিন মোটামুটি সব বাজারই করা হয়ে গেছে। জানেন এত খরচা কোথা থেকে এলো? আমরা গ্রামের মানুষ সবাই গরিব, সবাই দিনমজুর খেটে খাওয়া মানুষ। গ্রামের মানুষ ভালোবেসে মন থেকে যে যেরকম পেরেছে দিয়েছে। চাল, ডাল, সবজি কেউ দিয়েছে 50, 100, কেউ আবার 500 টাকাও দিয়েছে। রান্না কিন্তু মাটির উনুনে কাঠের জ্বালেই হবে। শ্রী ব্রহ্মাদেবকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দক্ষিণা দিয়ে আরাধনা করা হবে। এদিকে যে শ্রীরামকে নিয়ে এত আনন্দ অনুষ্ঠান, তার পুজোর আয়োজনে কি করা হয়েছে? নানান রকমের ফল, 5 রকমের মিষ্টির আয়োজন করা হয়েছে। এদিকে পাড়ার এক কাকিমা ফল কেটে পুজোর আয়োজন করে দিচ্ছে আর মুখে বলছে জয় শ্রীরাম। কাকিমা কিন্তু খুবই মজার একটা মানুষ। তো এবার পুজোর ওখানে যাওয়া যাক, দেখি শ্রীরামের পুজোর আয়োজন কিভাবে চলছে। দেখেছেন পাড়ার খুদে দাদারা কিভাবে বাজনা বাজিয়ে আনন্দ করছেন। আমের পল্লব ডাব দিয়ে মঙ্গল ঘট পাতা হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, 5 রকমের মিষ্টি ফল দিয়ে শ্রীরামকে পুজোর ব্যবস্থা করা হয়েছে। পাড়ার দাদারা ভক্তি মনে পুজো দিচ্ছে আর শ্রীরামের কাছে আরাধনা করছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আগেই বলেছিলাম কাকিমা খুবই মজার মানুষ, জয় শ্রীরাম বলে আনন্দ করছে। রান্নাটা সকাল সকাল শুরু করে দিয়েছে। বুঝতেই পারছেন 1500 মানুষের রান্না। খিচুড়ির রংটা দেখেছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। আর হবে নাই বা কেন, শ্রীরামের প্রসাদ বলে কথা। গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে ভালোবেসে রান্না করছে। সেই প্রসাদের স্বাদ তো অমৃতর মতোই খেতে হবে। প্রায় অর্ধেক রান্না হয়েই গেছে। আমি একটু আপনাদের দেখাবো দেখতে কতটা সুন্দর লাগছে। গামলা ভর্তি ভর্তি শ্রীরামের প্রসাদ। উপরে পাটকাঠি দেওয়া হয়েছে, পেপার দিয়ে ঢেকে দেওয়া হবে যাতে কোনো নোংরা না পড়ে। রান্না করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। রান্নার কাজে কিন্তু সবাই সাহায্য করছে। কেউ জল দিচ্ছে, কেউ খুন্তি নাড়ছে, কেউ উনুন জ্বালিয়ে দিচ্ছে। আবার এদিকে কাকিমা জোরদার জয় শ্রীরাম বলেই যাচ্ছে। এত মজা করছে, এদিকে নৃত্যও করছে। এত মানুষের রান্না তো কাকিমারা আর পেরে দিচ্ছে না, তাই সবাই সাহায্য করছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। 5টা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শ্রীরামের ভক্তি মনে সন্ধ্যা আরতি করা হয়েছে। যে শ্রীরামকে নিয়ে এত প্রসাদের আয়োজন করা হলো, সেই প্রসাদই এখন পরিবেশন করার সময় হয়ে গেছে। গ্রামের লোক একে একে আসতে শুরু করেছে, কেউ খেতে বসেও পড়েছে। গ্রামের দাদারাই প্রসাদ বিতরণের দায়িত্বটা নিয়েছে, যে যার দায়িত্বগুলো ভালোবেসেই পালন করছে। দেখুন গ্রামের মানুষ সকলে একত্রিত হয়ে আনন্দ করে ভক্তি মনে শ্রীরামের প্রসাদ খাচ্ছে। এই যে গ্রামের মানুষ সারাদিন এত আয়োজন, এত খাটাখাটনির পর সবাই এক জায়গায় বসে শ্রীরামের প্রসাদ খাচ্ছি, এ যে আমার কত আনন্দ হচ্ছে। আমার মতো সমস্ত গ্রামবাসী কিন্তু আনন্দ করছে, আনন্দে উল্লাসে মেতে উঠেছে। এই মুহূর্তটা যে কতটা ভালো লাগছে সেটা না দেখলেই নয়। শ্রীরামের কিছু পাগলা ভক্তরা আছে, দেখবেন তারা কি করছে।
গ্রামই বলুন আর শহরেই বলুন, এরকম শ্রীরামের পাগলা ভক্তরা কিন্তু সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গরিব বোনটির পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন। আমার তরফ থেকে শ্রীরামের কাছে আপনাদের সকলের জন্য সুস্থতা কামনা রইল। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।